यानी कि मैं सबसे बड़ा खलनायक बन गया। हाँ, जेब में था चिल्लर, साथ वाले किल्लर, काम करे कांड वाले, लाइफ बेड़ा थ्रिलर। নমস্কার বন্ধুরা, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। এসজি গ্রিন গার্ডেনের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। তো আবহাওয়া খুবই খারাপ ছিল কালকে পর্যন্ত। অনেক জায়গায় নিম্নচাপের মতো কালকে বৃষ্টি ছিল সকাল থেকে। ওয়েদারে ঠিকঠাকভাবে রোদ ছিল না, বৃষ্টি হয়েছে অনেকবার। এবং আমাদের এই জায়গাতেও মানে রানাঘাটেও কালকে অনেকবার বৃষ্টি হয়েছে, যার জন্য কিন্তু গাছে এফেক্ট পড়তে পারে বা ফাঙ্গাস ধরতে পারে। যে সমস্ত গাছে ফুল চলে এসছে বা ফল সেট হয়ে গেছে, এই যে আমার গাছেও অনেক গাছে ফুল এসছে, আবার কিছু গাছে ফল সেট হয়ে গেছে, এইগুলোতে আমি কালকে বিকালে পারিনি, কালকে বিকালে ভরসা পাইনি যে আমি ফাঙ্গিসাইড স্প্রে করব। যদি স্প্রে করার পর আবারও সেম একই রকম যদি বৃষ্টি হতো তাহলে ওটা কোনো কাজই করতো না। তার জন্য আমি আজকে সকালে কিন্তু আমার প্রত্যেকটা গাছে ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়েছি। হ্যাঁ, আর ফল বা ফুল আসার সময় ফাঙ্গিসাইডের মাত্রাটা একটু কমিয়ে দিতে হবে। মানে 1 লিটার জলে যদি আগে 1 চামচ দিয়ে আপনি সেটা স্প্রে করতেন, এই বৃষ্টি হওয়ার সময় বা বৃষ্টির পর সেটা ফুল ঢুকে গেলে বা ফল সেট হয়ে যাওয়ার পর সেটাকে কিন্তু 1 লিটার জলে ওইটা 1 চামচ না দিয়ে তার থেকে কিছুটা কম দেবেন, দিয়ে সেটাকে ভালো করে জলটার সাথে মিশিয়ে নিয়ে তবে গাছে স্প্রে করবেন, কিন্তু অল্প করে। খুব একটা বেশি স্প্রে মানে খুব একটা প্রেশার দিয়ে স্প্রে করবেন না, হালকার উপর দিয়ে স্প্রে করবেন। হ্যাঁ, তবেই ফল ঝরবে না, ফাঙ্গাস অ্যাটাক করবে না। কিন্তু এটা যে সমস্ত জায়গায় ফাঙ্গিসাইড স্প্রে করলে খারাপ কোনো কাজ হয় না, সেটা ভালো কাজেই লাগে। আপনারা প্রত্যেকেই এই এরকম ওয়েদার খুবই বিচ্ছিরি, যেটাতে কিন্তু বৃষ্টি হচ্ছে, আবার রোদ আসছে না, আবার বৃষ্টি হচ্ছে রাত দিন। যখন এরকম হবে আপনারা সবাই তখন এরকম ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন, দেখবেন আপনার গাছে কোনো রকম ক্ষতি হবে না বা ফাঙ্গাস অ্যাটাক করবে না। আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। বাই বাই।